ইতিহাস সাক্ষী, বেশি দূর যাওয়ার দরকার নাই। আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন, আজকে মুসলমানরা এত দুর্বল হওয়ার পিছনে কারণ হলো মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি দুর্বল হয়ে গেছে। মুখ থেকে ধ্বনি আসলেও প্রেম থেকে, ঈমান থেকে সেই ধ্বনিগুলা আসছে না। এই জন্যে মুসলমানরা জায়গায় জায়গায় মার খায়। আপনি দেখেন, আমার বাংলার সুলতান, বাংলার সম্রাট সুলতানুল আউলিয়া হজরতে শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রহমাতুল্লাহি আলাইহি যখন গৌর গোবিন্দের বিপক্ষে যখন যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে 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 মুসলমানরা যখন জয়লাভ করলো, তখন গৌর গোবিন্দের প্রাসাদটা রয়ে গেল। ওনার যেই সিপাহা চালার ছিলেন, যেই সেনাপতি ছিলেন হজরতে নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহি আলাইহি, আপনারা সকলেই জানেন সিলেটে হজরতে নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইকে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বললেন, নাসিরউদ্দিন, ওই যে গৌর গোবিন্দের বাড়ির পাশে দাঁড়ায়া আল্লাহর ধ্বনি তাকবীর দেওয়া শুরু করো, তুমি আসরের আজান দেওয়া শুরু করো। দেখেন কি প্রেম ছিল, কি মানের জজবা ছিল, কি আবেগ ছিল, কি মুহাব্বত ছিল। যখন নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নামের স্লোগান শুরু করলেন, আজান দেওয়া শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, এটা বাংলার ইতিহাস বলতেছি, আমাদের বাংলাদেশের ইতিহাস। নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহি যখন এই গৌর গোবিন্দের প্রাসাদের সামনে দাঁড়ায়া আল্লাহু আকবারের স্লোগান দেওয়া শুরু করলেন, এই আল্লাহু আকবারের নাম দিয়ে আজান শুরু করলেন, আল্লাহু আকবারের সেই ধ্বনির জজবায় গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের জজবা দেখেন। নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন, আজানের ধ্বনি দিয়েছেন। এই আজানের ধ্বনির জজবায় গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আজ আমাদের তাকবীরের, আমাদের নারায়ে তাকবীরের যে জজবা, যে ভালোবাসা থাকার দরকার ছিল, সেই ভালোবাসার জজবা আমাদের ভিতরে নাই।